স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের সেকেন্ড সেমিস্টারে অনার্সের ক্ষেত্রে কটি সাবজেক্ট পড়তে হবে এবং কী কী সাবজেক্ট, এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে জেনারেল কোর্স অর্থাৎ পাস কোর্স যেটাকে এমডিসি বলা হয়, এই এমডিসি কোর্সের ক্ষেত্রে অর্থাৎ জেনারেল কোর্সের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারের কটি সাবজেক্ট পড়তে হবে এবং কী কী সাবজেক্ট পড়তে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নাও, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারে কটা সাবজেক্ট এবং কী কী সাবজেক্ট পড়তে হবে। দেখো, প্রথমে যে আছে তোমাদের অনার্স পেপার প্রথম সেমিস্টারে পড়েছো তোমরা CC1, যেটাকে নাম দেওয়া হয়েছে DSCC1, তোমরা প্রথম সেমিস্টারে পড়েছো। সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে তোমাদের DSCC2 পেপার পড়তে হবে এবং তোমাদের SEC2 পেপার পড়তে হবে। অনার্সের এই দুটো পেপার পড়তে হবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে। এবং তোমাদের পাস কোর্সে যে একটা সাবজেক্ট ছিল মাইনর 1, সেই সাবজেক্টটা তোমাদের হয়ে যাবে কি মাইনর 2। তোমাদের কি হয়ে যাবে, এটা মাইনর 2 হয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে মাইনর পেপারটা ছিল সেটা হচ্ছে মাইনর 2 হয়ে যাবে, অর্থাৎ যেটা তোমাদের একটা পাস কোর্সের সাবজেক্ট ছিল। আরেকটা বিষয় মনে রাখবে, তোমরা যারা অনার্সে পড়াশোনা করছো, তোমরা দুটো সাবজেক্ট নিয়েছো পাস কোর্সে, একটা অনার্সের এবং দুটো পাস কোর্সের সাবজেক্ট নিয়েছো। তোমাদের যেটা প্রথম সেমিস্টারেই পড়েছো, ভালো করে এটা বুঝবে, তোমরা যে সাবজেক্টটা প্রথম সেমিস্টারে পড়েছো মাইনর সাবজেক্ট হিসাবে, সেকেন্ড সেমিস্টারেও সেটা মাইনর সাবজেক্ট হিসাবেই থাকবে। তোমাদের এটা মাইনর 1 লিখে দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমরা মাইনর 1 সাবজেক্ট যেটা পড়েছো, সেকেন্ড সেমিস্টারে ঠিক সেম সাবজেক্ট থাকবে, তবে সিলেবাসটা কিন্তু চেঞ্জ থাকবে, অর্থাৎ অন্য সিলেবাস থাকবে, সেকেন্ড সেমিস্টারের সিলেবাস থাকবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের DSCC2 পড়তে হচ্ছে অনার্সের, SEC2 পড়তে হচ্ছে অনার্সের, এবং মাইনর 1 যে সাবজেক্টটা তোমরা প্রথম সেমিস্টারে পড়েছো, পরের সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে সেই সাবজেক্টটাই পড়তে হচ্ছে, তবে সিলেবাসটা সেকেন্ড সেমিস্টারের থাকবে। তারপরে তোমাদের থাকছে আইডিসি পেপার, অর্থাৎ আইডিসি পেপার পড়তে হচ্ছে। তোমরা জানো তোমাদের 3টে আইডিসি পেপার নিয়েছো, প্রথম সেমিস্টারে একটা পড়ে নিয়েছো, পরের সেমিস্টারে একটা পড়তে হবে, এবং থার্ড সেমিস্টারে গিয়ে আরেকটা আইডিসি পেপার পড়তে হবে তোমাদের। তারপরে তোমাদের পড়তে হবে AEC ইংলিশ, অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা তোমাদের পড়তে হবে। এবং এখানে দেখো, এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো সাবজেক্ট আছে সেকেন্ড সেমিস্টারে, একটা হচ্ছে ENVS পড়তে হচ্ছে, আরেকটা হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে আরও একটা সাবজেক্ট আছে। এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে তোমাদের প্রথম সেমিস্টারে যেমন কনস্টিটিউশনাল ভ্যালু কম্পালসারি ছিল, অর্থাৎ সকলের ক্ষেত্রে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটা পড়তে হচ্ছিল, কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমাদের 6টা সাবজেক্ট থাকবে। সেই 6টা সাবজেক্টের মধ্যে তোমরা বেছে নেওয়ার অপশান পাবে, অর্থাৎ 6টা সাবজেক্ট তোমাদের দেওয়া হবে, সেই 6টা সাবজেক্টের মধ্যে তোমরা বেছে নেওয়ার অপশান পাবে। তবে যে 6টা সাবজেক্টের লিস্ট আছে, তার মধ্যে আমি যতটা বুঝলাম প্রথম সাবজেক্টটাই সবথেকে সহজ আছে। যাই হোক, এবারে নাম্বার কত নম্বরের পরীক্ষা হবে, এই সাবজেক্টটা DSCC1 যেটা আছে 2 আর কি, সেটা 75 নম্বরের, এই SEC পেপারটা হচ্ছে 50 নম্বরের, মাইনর যেটা আছে সেটা 75 নম্বরের, আইডিসি হচ্ছে তোমাদের কত, আইডিসিটা হচ্ছে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয়, তোমরা জানো। আইডিসি পেপার AEC হচ্ছে 50 নম্বর, কনস্টিটিউশনাল ভ্যালু নয়, কমন ভ্যালু অ্যাডেড কোর্স আর ENVS এগুলোও তোমাদের 50 করে পরীক্ষা হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারলে। এবার তোমরা যারা জেনারেল কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারে কী কী পড়তে হবে দেখো। তোমরা যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ MDC কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমরা যখন কলেজে অ্যাডমিশান নাও, তখন 3টে সাবজেক্টে তোমরা ফর্ম ফিল আপ করেছো। প্রথম দুটো সাবজেক্ট হচ্ছে CC পেপার, 3 নম্বর সাবজেক্টটা হচ্ছে তোমাদের মাইনর পেপার। তোমাদের মনে রাখবে, প্রথম সেমিস্টারে যে দুটো CC পেপার পড়েছিলে, সেকেন্ড সেমিস্টারে ভালো করে শোনো, প্রথম সেমিস্টারে যে দুটো CC পেপার পড়েছিলে, পরের সেমিস্টারে সেই দুটো CC পেপারই পড়তে হবে। অর্থাৎ যে সাবজেক্টগুলো তোমরা CC1 CC2 পড়েছিলে, সেই সাবজেক্টগুলোই তোমাদের CC সাবজেক্ট পড়তে হবে, এবং সেকেন্ড সেমিস্টারে সেগুলো CC2 কোড হয়। তো অর্থাৎ তোমাদের CC পেপার দুটো পড়তে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে। এবং প্রথম সেমিস্টারে যে সাবজেক্টের তোমরা SEC পেপার পড়েছিলে, ধরো তোমাদের প্রথম সেমিস্টারে দুটো CC পেপার ছিল, একটা ছিল রাষ্ট্রবিজ্ঞান, একটা ছিল ইতিহাস। তোমরা ধরো প্রথম যেটা রাষ্ট্রবিজ্ঞান, সেটার SEC পেপার পড়ে নিয়েছিলে প্রথম সেমিস্টারে, পরে
দ্বিতীয় সেমিস্টারে এসে কী হবে, দ্বিতীয় সেমিস্টারে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসই থাকবে। তবে তুমি তো প্রথম সেমিস্টারে এসএসসি পেপার রাষ্ট্রবিজ্ঞানে পড়ে নিয়েছো, পরের সেমিস্টারে কী হবে, পরের সেমিস্টারে তোমার ইতিহাসের এসএসসি পেপার পড়তে হবে। অর্থাৎ বলতে চাইছি দ্বিতীয় যে সাবজেক্টটা সিসি পেপার হিসাবে থাকবে সেই পেপারটার এসএসসি পেপার সেকেন্ড সেমিস্টারে তোমাদের পড়তে হবে। তাহলে এই তিনটে সাবজেক্ট গেল। তারপরে তোমাদের আইডিসি পেপার একটা পড়তে হবে, তিনটে নিয়েছো তোমরা, তিনটে সেমিস্টারের জন্য। পরে এই সেকেন্ড সেমিস্টারে একটা আইডিসি পেপার পড়তে হবে, একটা এসিসি অর্থাৎ কম্পালসারি ইংলিশ পড়তে হবে, তোমাদের একটা কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে তোমাদের এবার চয়েস করার অপশান দেবে। তোমাদের 6টা কোর্স থাকবে, সেই 6টা সাবজেক্টের মধ্যে 6টা কোর্স বা 6টা সাবজেক্ট বলতে পারো, সেই 6টা সাবজেক্টের মধ্যে বা 6টা কোর্সের মধ্যে যে কোনো একটা তোমরা বেছে নিতে পারো এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে। আরেকটা কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যেই পড়বে ইএনভিএস, ঠিক আছে, ইএনভিএস থাকবে। আর এগুলো তোমাদের জানো, তোমাদের এটা হচ্ছে তোমাদের 50 নম্বরের পরীক্ষা, এটা 50 নম্বরের পরীক্ষা, এবং এইটা হচ্ছে তোমাদের, এটা তোমাদের 50 নম্বরের নয়, এই সিসিগুলো হচ্ছে 75 মার্কস, সিসিগুলো হচ্ছে 75 মার্কসের, এসএসসিটা হচ্ছে 50 নম্বরের, আইডিসিটা 50 নম্বরের, এটাও তোমাদের হচ্ছে 50 নম্বরের, এগুলোও তোমাদের হচ্ছে 50 করে নম্বরের পরীক্ষা হবে। তাহলে এই হচ্ছে তোমাদের সিলেবাস। অবশ্যই ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুটা বোঝার সুযোগ করে দাও, এবং এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর কমন ভ্যালু অ্যাডেড কোর্সের যে 6টা কোর্স আছে সেই সিলেবাসটা আমি আলোচনা করব, এবং তোমাদের প্রথমেই বলে রাখি এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যে 6টা সাবজেক্টের লিস্ট দেওয়া আছে তার মধ্যে প্রথম সাবজেক্টটাই আমার মনে হয়েছে সহজ সাবজেক্ট, তোমরা একটু দেখে নেবে। পরবর্তীকালে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব।